হ্যালো ছাত্রছাত্রীরা, চলছিল ক্লাস 10-এর ত্রিকোণমিতি, কোষে দেখি 24। আজকে 12 এবং 13 দাগের অঙ্কগুলি দেখো। দেখো দেওয়া আছে প্রথমে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। দেখো 43 আর সাইন 43 আর 47 এই দুটো পরস্পর পূরক কোণ বটে। তাহলে আমি যে কোনো একটাতে রাখার চেষ্টা করেছি, আমি 43-এ রেখেছি। তার মানে 47-এর জায়গাতে দেখো 90 বিযুক্ত 43 লিখি। দেখো এখানেও লিখেছি 90 বিযুক্ত 43, ওইখানেও লিখেছি 90 বিযুক্ত 43। তাহলে সাইন 43 ডিগ্রি, এটা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা মানে সাইন 43 ডিগ্রি যুক্ত কস 43 ডিগ্রি, ওইটা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি মানে কস 43। তাহলে এখানে সাইন 43 সাইন 43-এ গুণ করলে সাইন স্কোয়ার 43, কস 43 গুণ করলে কস স্কোয়ার 43। অথচ একটা সূত্র হয়েছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 মানে সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 সমান 1। তাহলে এটার মান হয়ে গেল 1। তাহলে উত্তর হয়ে গেল অপশন বি। দুয়েরটা দেখো, এটা সমান কত বের করতে বলেছে। তাহলে আমি কি করেছি, 35 আর 55-তে বটে 90 ডিগ্রি, ওইখানে 72 আর 12-তে বটে 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটাকে চেঞ্জ করবো। 35 আর 55-র মধ্যে আমি 55-কে করেছি 90 বিযুক্ত 35। তাহলে কট অফ 90 বিযুক্ত 35 মানে কত হয়ে যাচ্ছে, ট্যান থিটা মানে এখানে ট্যান 35, আর উপরে ট্যান 35 তো ছিলই, তাই এটা কাটাকুটি হয়ে 1 হচ্ছে। ওই দুটোর মধ্যে দেখো 78 আর 12-র মধ্যে ওই দুটো পরস্পর পূরক বটে। তাহলে আমি 12-কে চেঞ্জ করেছি, তাহলে 12-র জায়গায় লিখেছি 90 বিযুক্ত 78। তাহলে ট্যান অফ 90 বিযুক্ত 78, তার মানে এটা হয়ে যাচ্ছে কট 78, আর উপরে তো কট 78 আগের থেকেই ছিল, তাহলে উপর নিচে কাটাকুটি 1 হয়ে গেল। তাহলে একে একে 2। তাহলে উত্তর হয়ে গেলে অপশন সি 2। তিনেরটা দেখো, এটা সমান এর মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এটা তো পূরক কোণ, যদিও পূরক কোণ হচ্ছে, আমি অন্যভাবে করছি। দেখো এটা তাহলে যে কোনো ধরো কস অফ এইটা যদি থাকে, তাহলে আমি সাইন অফ 90 বিযুক্ত যদি ওইটা লিখে দিই, ওটা লেখা যায়। আমি তোমার যে চেঞ্জ করছি, দেখো এটাকে সাইন করছি, তুমি একটু ভাবি দেখো এইটা থেকে ওইটা আসছে কিনা। দেখো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এই পুরোটা যদি থিটা ভাবি, তাহলে এটা কস থিটাতে ফিরে চলে আসছে। তাহলে এটা লেখা যায়, এটাকে সাইন দিয়ে লিখতে গেলে, কসকে যদি সাইন দিয়ে লিখতে হয়, 90 বিযুক্ত এইখানে যত থাকবে। একই রকমভাবে সাইনকে যদি কস দিয়ে লিখতে হয়, তাহলে 90 সাইনকে যদি কস দিয়ে লিখতে হয়, 90 বিযুক্ত এইখানে যত থাকবে। এই টেনের ক্ষেত্রে এরকম করা যায়, আর সেক কোসেকের ক্ষেত্রে এরকম করা যায়। আমি আর ওটা বলছি না, আমি এটা বললাম যে কসকে আমি সাইন দিয়ে যখন লিখব 90 বিযুক্ত এইটা হবে, তাই লিখেছি। এবার আমি বিয়োগটা করেছি, তাহলে এটা চেঞ্জ আর হবে না, বিয়োগ করেছি। তাহলে ব্র্যাকেটটা তুলে এটা মাইনাস হলে দুটো হিসাব হলে 50 মাইনাস থিটা। তো সাইন অফ 50 ডিগ্রি মাইনাস থিটা, এখানেও দেখো সাইন অফ 50 ডিগ্রি মাইনাস থিটা, পুরোটা মিলে গেল। তাহলে বিয়োগ আছে, তাহলে কেটে গেল, 0 হলো। তাহলে উত্তর হয়ে গেল অপশন সি এর। এটা দেখো এবিসি ত্রিভুজ বলা আছে, তার মানে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি হবে। আর সাইন অফ বি প্লাস সি বাই 2 এর মান বের করতে বলেছে। তাহলে বি প্লাস সি মানে এখান থেকে বি প্লাস সি সমান 180 বিযুক্ত এ হবে, তাই লিখেছি 180 বিযুক্ত এ। এই অংশটাকে বিচ্ছেদ নিয়ম ভেঙেছি, 180 ডিগ্রি বাই 2 মাইনাস এ বাই 2। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, সূত্র হয়ে যাচ্ছে। দেখো সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, তার মানে থিটার জায়গায় এ বাই 2, আর তার জন্য কস এ বাই 2 হবে। তাহলে উত্তর হয়ে গেল অপশন বি। পাঁচেরটা দেখো, এ প্লাস বি সমান 90 ডিগ্রি বলা আছে, আর ট্যান এ সমান দেওয়া আছে 3/4, কট বি সমান কত, আমি সরাসরি লিখেছি কট বি সমান। দেখো বি এর জায়গায় 90 বিযুক্ত এ লিখতে পারবো এই সম্পর্ক থেকে। তাহলে কট অফ 90 ডিগ্রি মাইনাস এ মানে ট্যান এ, আর ট্যান এ সমান 3/4 দেওয়াই আছে। তাহলে ওই জন্য এটার উত্তর হয়ে গেল অপশন এ 3/4। সত্য মিথ্যা দেখো, কস 54 এবং সাইন 36 বলছে এই দুটো সমান বলছে। তো কস 54 এবং 36, তাহলে আমি দেখলাম 54 আর 36 যোগ করলে হচ্ছে
90 হচ্ছে, 54 আছে। তার মানে এটা আমি 54 জায়গায় লিখছি 90 বিয়োগ 36, তাহলে cos অফ 90 ডিগ্রি বিয়োগ 36 ডিগ্রি সমান সাইন 36, তাহলে cos 54 মানেই তো সাইন 36, এই সাইন 36, তাহলে দুটো সমান বটে, তাই এটা সত্য। আর এটা হচ্ছে সাইন 12 মাইনাস cos 78, দেখো 78 12 যোগ করে 90 হবে, তো এটা রেখে দিলাম cos অফ 90 ডিগ্রি বিযুক্ত 12 ডিগ্রি মানে 78 ডিগ্রি, এটা সাইন 12 লিখলাম, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, এখানে হচ্ছে সাইন 12, এই দুটো কাটাকাটি হয়ে 0, ওরা কিন্তু বলেছে 1, তার জন্য এটা লিখলাম মিথ্যা। এরপরে শূন্য স্থানগুলি দেখো, দেখো tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি, তার মানে tan 45 ডিগ্রির মান 1 বটে, tan 60 ডিগ্রির মান বটে √3, আর tan 15 আর tan 75, 75 আর 15 90 ডিগ্রি বটে, তাহলে 75-এর জায়গায় 90 বিযুক্ত 15 লিখলে এটা হয়ে যাবে cot 15, আর প্রথমে আছে tan 15, এটা গুণ করলে 1, আর tan 45 মানে 1 আর √3, তাহলে পুরোটার মান হয়ে গেল √3। তারপর একটা দেখো সব গুণের আকারে আছে, 12 সঙ্গে 78 পূরক কোণ, তাহলে সাইন 12টা এটা হয়ে যাবে সেক, সাইন 12টা হয়ে যাবে cos 78, তাহলে cos 78 আর মাঝখানে আছে দেখো সেক 78, গুণ করলে 1, আর cos 18 আর কোসেক 72 আছে, cos 18টাকে করা যাবে সাইন 72, আর ওই লাস্টে আছে কোসেক 72, দুটো গুণ করলে হবে 1, তাহলে পুরোটার মান হয়ে যাচ্ছে তোমার 1, তাই লেখা আছে দেখো। আর তারপর একটা a প্লাস বি, এ বি পরস্পর পূরক কোণ বলেছে, তাহলে সাইন এ সমান কী হবে, দেখো সাইন এ সমান কী হবে, সাইন এর জায়গায় আমি 90 বিযুক্ত বি লিখবো, তাহলে সাইন অফ 90 বিযুক্ত বি, তার মানেই তো হয়ে যাচ্ছে cos বি, তাহলে দ্বিতীয়টা 3 নম্বরটা শূন্যস্থানটা হয়ে যাবে cos বি। দেখো অঙ্কটা, সাইন 10 থিটা সমান cos 8 থিটা, যদি এরকম থাকে ধরো একদিকে সাইন আর একদিকে cos, তাহলে এই ধরনের অঙ্কগুলো মানে অনেক অঙ্ক এরকম ধরনের আছে আর কি। তাহলে কি করবে তুমি, দুটোকে একইতে প্রকাশ করতে গেলে কি করবে, সাইনটাকে cos দ্বারা, cosটাকে সাইন করব, কিন্তু এখানে কি লিখবো 90 বিযুক্ত এইখানে যত থাকবে, তোমরা যেটা ভাবো সাইন অফ 90 মাইনাস 8 থিটা মানে cos 8 থিটা, এখান থেকে এটা ফিরে যাবে, তাহলে তুমি কি করবে কসের জায়গায় সাইন করবে, আর 90 বিযুক্ত এইখানে যত থাকবে সেটা লিখে দেবে, তাহলে উভয় পক্ষে সাইন সাইন বাদ চলে গেলে কী হবে, 10 থিটা সমান 90 ডিগ্রি বিযুক্ত 8 থিটা হয়ে গেল, এইটা এদিকে আসলে হচ্ছে 18 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90/18, 5 18 90, তোমাকে বের করতে বলেছে tan 9 থিটা, তাহলে tan 9 গণিত 5 ডিগ্রি সমান 9 5 45 ডিগ্রি মানে 1, এটাই তো। এখানে তোমাকে আমি বলি এরকম অঙ্ক তোমার একদিকে সাইন একদিকে কস থাকবে, একদিকে সেক থাকলে একদিকে কোসেক থাকবে, আর একদিকে ট্যান থাকলে একদিকে কট থাকবে, সবসময় একই নিয়মের অঙ্কগুলো বটে, এটা মানে খুব ইম্পর্ট্যান্ট, এই নিয়মটা একটু দেখবে। দুয়েরটা দেখো, tan 4 থিটা গুণিত tan 6 থিটা সমান 1, এখান থেকে থিটার মান বের করতে বলেছে, তাহলে আমি tan 4 থিটা সমান এটা 1/tan 6 থিটা করেছি, 1/tan 6 থিটা মানে এটা হয়ে যাচ্ছে cot 6 থিটা, তাহলে একদিকে tan একদিকে cot চলে এসছে, আগের অঙ্কটাতে ছিল একদিকে সাইন একদিকে cos, আর সাইন আর একদিকে cos, আর একটা অঙ্ক হয় দেখো sec cosec, দেখো এরকম 3 রকমের অঙ্ক হয়, তার জন্য আমি 5এরটা করলাম এরপরে। তাহলে এখানে ট্যান আর কট, তাহলে আমি যে কোনো একদিকটাকে চেঞ্জ করবো, আমি কটটাকে ট্যান করেছি, তাহলে 90 বিযুক্ত এইখানে যা থাকবে সেইটা হবে 90 বিযুক্ত 6 থিটা, এই যে 6 থিটা ছিল, তাহলে ট্যান ট্যান উভয় পক্ষে বাদ দিলে 4 থিটা সমান 90 বিযুক্ত 6 থিটা, এই 6 থিটার এদিকে আসলে প্লাস হবে, তার মানে tan থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি বাই 10, কাটাকুটি করলে 9 ডিগ্রি হয়ে গেল, এটাই বলেছে থিটা এর মানেই চেয়েছে। তারপরে 5এরটা দেখো, sec 5a সমান cosec অফ a প্লাস 36 ডিগ্রি হচ্ছে, এখানে
আমি এই দিকটাকে চেঞ্জ করি, যে কোনো এক দিকটা চেঞ্জ করলেও আমি এই দিকটা চেঞ্জ করেছি, সেটা কী করতে হবে, কোসেক, কোসেক অফ 90 বিযুক্ত এইটা হবে, তাই লিখেছি 5। এবারে কোসেক কোসেক বাদ দিয়েছি, 90 ডিগ্রি বিযুক্ত 5 সমান a প্লাস 36 মাইনাস 5 এইটা, আর এইটা দিকে ছিল মাইনাস, ওটা 36 বিযুক্ত 90 ডিগ্রি, এটা মাইনাস 6 ওইটা হিসাব করে মাইনাস 54 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a সমান 54/6 মানে 9 ডিগ্রি। তিনেরটা দেখো, 2 sin স্কয়ার 63 ডিগ্রি যুক্ত 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি। এখানে দেখো আমি কী করি, দেখো 63 আর 27 হয় পূরক কোণ ঘটে, তাহলে আমি এইটাকে চেঞ্জ করছি 90 বিযুক্ত 27, বাকি ওদিকটা সব একই রেখে দিয়েছি। এইখানে 17কে চেঞ্জ করছি 90 বিযুক্ত 73, কারণ 17 আর 73 পূরক কোণ ঘটে, তো বিয়োগ করলে 17 আসবে এইটা, তাহলে এটা হচ্ছে 2 sin স্কয়ার 2 cos স্কয়ার 27 সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos 27, তাহলে 2 cos স্কয়ার 27 প্লাস ওদিকে যা আছে তাই লিখেছি। আর এটা কি করেছি, এটা সামনে প্লাস 1টা আমি পরে লিখেছি, এখানে আমি মাইনাস 2টা পরে লিখেছি, তাহলে এইটা সূত্র কি সাইন 73 হবে, আর এইটা cos 73 তো আছে 3 cos 73, এটা 3 কমন নিচ্ছি, উপর থেকে 2 কমন নিচ্ছি, তাহলে এটা ভিতরটা 1 একটা সূত্র হয়ে গেল, এখানের ভিতরটা 1 একটা সূত্র, 2 × 1 প্লাস 1 লিখেছি, আর এখানে 3 ইন্টু এটা 1 হয়ে যাচ্ছে মাইনাস 2, তাহলে এটা 2 প্লাস 1 আর নিচে হচ্ছে 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 মানে একই বটে নিচে, তাহলে উত্তরটা হয়ে গেল, আর 2 প্লাস 1 মানে 3, উত্তর হয়ে গেল 3। চারেরটা দেখো, tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি গুণিত tan 3 ডিগ্রি ডট 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 করে tan 89 ডিগ্রি আছে, তার মানে এখানে দেখো 1 ডিগ্রি আর 89 ডিগ্রি পরস্পর পূরক কোণ, এরকম করে 2 ডিগ্রি আর ওইদিকে তোমার 88 ডিগ্রি হলো পরস্পর পূরক কোণ, তার মানে এখানে তোমার 44 জোড়া পূরক কোণ আছে, আর 44 2 88 আর 45 ডিগ্রি কোণটি আছে, তাহলে এইদিকে এই 45 ডিগ্রির এদিকে আছে 44টা, 45 ডিগ্রি ওইদিকেও আছে 44টা, তাহলে অত না লিখে আমি প্রথম 3টা শেষ 3টা লিখেছি, মাঝে 45 রেখেছি, তাহলে এই দিকটা আমি কিছু চেঞ্জ করে দিলে যা আছে তাই লিখে গেছি। আমি ওই দিকটাতে আমি লিখেছি এই 87 মানে 90 বিযুক্ত 3 tan অফ 88 মানে 90 বিযুক্ত 2 আর 89 মানে 90 বিযুক্ত 1, তার tan অফ 90 বিযুক্ত থিটা মানে cot থিটা মানে 3 ডিগ্রি, এরপরে tan অফ 90 মাইনাস 2 মানে cot 2 ডিগ্রি ইন্টু tan অফ 90 মাইনাস 1 মানে cot 1 ডিগ্রি, তারপরে এখানে 45-এর জায়গায় আমি 1 বসাইছি, 45-এর মান 1 বটে, আর এই যে cot 3 ডিগ্রিটাকে লিখেছি 1/tan 3 ডিগ্রি, cot 2কে লিখেছি 1/tan 2, cot 1কে লিখেছি 1/tan 1, তাহলে দেখো এগুলো সবার সাথে কেটে যাবে, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এটা সব কেটে যাবে, 1 উত্তর হবে। এই চ্যাপ্টারটি খুব ভালো করে প্র্যাকটিস করবে, আবার যদি আদার্স লেখকের বই কোনো থাকে তাহলে এখন এটা করে নেবে, নাহলে পারবে না, এখানে অনেক কম অঙ্ক আছে, আরও কিছু কিছু অঙ্ক আছে প্রশ্নবিচিত্রতে পাবে, তাহলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে ধারণা করবে। আর একটা কথা বলি, মানে সূত্র মুখস্থ না করে অঙ্ক করলে অসুবিধা হবে, বুঝতে কিন্তু অসুবিধা হবে, তোমাদের অ্যাকচুয়াল ত্রিকোণমিতি শেষেই হয়ে গেছে, এবারে হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদের 6 নাম্বার থাকবে ত্রিকোণমিতিতে, এত দূর পর্যন্ত, মানে এদিকের থেকে যত দূর হলো আমার, এখান থেকে তোমাদের 3টা প্রশ্ন থাকবে, দুটো করতে হবে, 3 3 6 নাম্বার থাকবে, বড় প্রশ্ন বলছি আমি, শর্ট তো থাকবে আলাদা। আর এরপরে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটি আছে, এরপরের চ্যাপ্টারটা থেকেই দুটো অঙ্ক থাকবে, একটা করতে হবে, 5 নাম্বার থাকবে।